ওয়েলকাম টু শামিমাস ট্রাভেলগ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন রমফোর্ডের একটি নার্সারি। আমরা সাধারণত লন্ডনে এত বড় নার্সারি দেখতে পাই না। একটু লন্ডন সিটির বাইরের দিকে, মানে সেন্ট্রাল লন্ডন কিংবা ইস্ট লন্ডন বা যেই আসলে সিটি সেন্টারগুলো আছে সেগুলোর আশেপাশে এত বড় নার্সারি আসলে দেখা যায় না। সেজন্য একটু সিটির বাইরের দিকে, আউটস্কার্ট যেটাকে আমরা বলি, সেই ধরনের জায়গায় গেলে অনেক বড় বড় নার্সারি দেখতে পাওয়া যায়। আর এখন যেহেতু সামার আসছে, সবাই আসলে নতুন ধরনের গাছপালা লাগানোতে খুব উৎসাহ। আর সানি ডে মানে এখানে বাগান করার একটা আলাদা উৎসব সৃষ্টি হয়। তো বাংলাদেশি যারা আছেন এখানে, তারা সবাই সাধারণত প্রত্যেক সামারেই দেখতে পাই সব ঘরে ঘরে লাউয়ের চারা, কাঁচামরিচ, অন্যান্য যেসব সবজি, বাংলাদেশি সবজি, সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি এটা বাংলাদেশি একটা বাসা। এছাড়া এখানে যারা আছেন অন্যান্য দেশের, সবাই সাধারণত ফুলের বাগান করতে খুব পছন্দ করেন। বিভিন্ন ধরনের ফুলের বাগান এখানে আমরা দেখে থাকি সামারে। সারা বছরই ফুল দেখতে পাওয়া যায়, এক এক সময় এক এক ধরনের ফুল এখানে দেখা যায়। তবে সামারে যেহেতু খুব রৌদ্রোজ্জ্বল থাকে, সেজন্য ফুলের গাছগুলো খুব সহজেই বেড়ে উঠতে পারে, বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাই। তো রমফোর্ড নামের একটা জায়গা আছে এখানে, রমফোর্ডের স্টেশনের পাশেই একটা অনেক বড় নার্সারি, যেটা দেখে আসলে আর লোভ সামলাতে পারলাম না ভিডিও করার। অনেক ধরনের ফুল গাছের চারা ওখানে দেখতে পাওয়া গেল, এবং মানে আমার তো খুবই ভালো লাগে ফুল গাছ দেখতে। জানি না আপনাদের সবার কেমন লাগে, আশা করি সবারই ভালো লাগে ফুল দেখতে, কারোই নিশ্চয়ই খারাপ লাগে না। সো ফুলের এই চারা গাছগুলো, সেদিন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক বাতাস হচ্ছিল। চারা গাছগুলো দেখলাম খুব ভালো রিজনেবল প্রাইসে আসলে বিক্রি হচ্ছে। তো যেগুলো আসলে লন্ডনের সেন্ট্রাল পার্টগুলোতে বা যে মার্কেটগুলো বা অন্যান্য যে শপগুলো, সেগুলোতে অনেক দামে বিক্রি হয়ে থাকে। 10 পাউন্ড 15 পাউন্ডের নিচে আসলে কোনো ধরনের চারা গাছ পাওয়া যায় না। এখানে সে অনুযায়ী অনেক রিজনেবল প্রাইসে 1 পাউন্ড থেকে 20 পাউন্ডের মধ্যে পাওয়া যাচ্ছিল।